আমি জানতে চাচ্ছেন যে পূজা মণ্ডপের আশেপাশে যে মেলাটা হয় সেখানে মুসলমানরাও দোকান নিয়ে বসে, সেখানে যে খাবার বিক্রি হয় সেগুলো কেনা বা এই ব্যবসা মুসলমানরা সেখানে গিয়ে করতে পারে কিনা? যেহেতু পূজাটা একটা ধর্মীয় উৎসব, জি আর এই ধর্মীয় বিষয়গুলো ইসলাম খুব সতর্কতার দৃষ্টিতে বিচার করেছেন। জি সেই ক্ষেত্রে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, তাদের আমল তারা তাদের পরিমণ্ডলে করবে, আমরা আমাদের আমল আমাদের পরিমণ্ডলে করব। জি এই বিষয়টা ইসলাম এখানে স্পষ্ট করে দিয়েছে। জি এই স্পষ্ট করে দেওয়ার পরে আমরা কিন্তু এটার উপর নিজেদের চিন্তা চেতনায় কোনো কিছু যোগ করার আমরা সুযোগ দেখি না। জি আমরা নিজেদের চিন্তা চেতনাতে এগুলোতে নিজেদের পক্ষ থেকে যোগ করার কোনো সুযোগ আমরা দেখি না। ইতিপূর্বে প্রশ্ন উত্তরে যেই আমরা নাস অথবা কোটেশনগুলো আমরা রেফারেন্সগুলো দিয়েছিলাম, রেফারেন্সগুলো ওগুলো কিন্তু একই কথার এখানে আমাদের প্রযোজ্য বলে আমরা মনে করি। এই প্রশ্নের উত্তরও আমরা ওই দলিলগুলোকে বিবেচনার আমরা যুক্তিযুক্ত মনে করি, কারণ এটা সেম বিষয় হলো। এটা পূজাকে আসলে মানে উৎসাহিত করা হয়। এরপরে দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দেখলেন ইহুদিরা 2 দিন তাদের পূজা করে, মানে তাদের ধর্মীয় উৎসব পালন করে। সেখানে কিন্তু বলেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে তাদের মেলা টেলা তোমরা যেতে পারো। পুরোটা বললেন যে ইন্নাল্লাহা কাদ আবদালা লাকুমা বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ এর চেয়ে আরো ভালো 2টা দিন তোমাদেরকে গিফট করেছেন, এই 2টাতে তোমরা, ওদের 2টাতে তোমরা যাবা না। জি ইব্রাহিম আলাইহিসসালাম মেলায় যাওয়ার জন্য সবাই রওনা হয়েছে। ইব্রাহিম আলাইহিসসালাম যেহেতু যারা নবী হবেন তারা কিন্তু শিরক এবং শিরকের স্থানগুলো নবুয়তের আগেও পরিহার করেন, নবুয়তের পরেও করেন। ইব্রাহিম আলাইহিসসালাম তখনও নবী না, তখন তিনি বলতেছেন ইন্নী সাকিম, আমি মানসিকভাবে ভারাক্রান্ত। আর তারা মনে করেছে, আর এটা তাদেরকে বিশ্বাসযোগ্য করানোর জন্য তিনি তারকার দিকে তাকিয়েছেন। মানে তখনকার যুগে কেউ অসুস্থতা তার তারকার উপর নির্ভর করে গণক বিদ্যার খুব প্রচলন ছিল। ফানাযারা নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম, তখন সবাই মনে করলো আসলে ইব্রাহিম অসুস্থ। আসলে তিনি অসুস্থ, শারীরিক অসুস্থ না হলেও মানসিকভাবে তিনি জাতি এইভাবে 100% মানুষ শিরকের পূজায় তারা মেলায় তারা যাচ্ছে আল্লাহকে ছেড়ে দিয়ে। তো একজন নবী হবেন ব্যক্তির ভিতরে আল্লাহ অনেক আগে দিয়ে দিয়েছেন। এটার থেকে আমরা বুঝতে পারছি যে ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু সেখানে যান নাই, নবী হন নাই, ওহী আসে নাই, তারপরেও তার নিজস্ব সুস্থ চিন্তায় তিনি ওই প্রোগ্রামটা অ্যাভয়েড করেছেন, কৌশলে তিনি এটাকে পরিহার করেছেন। তাহলে আমাদের উচিত হলো ইমানকে প্রাধান্য দিয়ে অমুসলিমদের নিরাপত্তা দেওয়া, অমুসলিমদের নাগরিক ফ্যাসিলিটি দেওয়া, অমুসলিমদেরকে সাহায্য সহযোগিতা করা, অমুসলিমদেরকে সুন্দরভাবে তাদের পূজা তাদের পরিমণ্ডলে করতে দেয়া, এগুলো সবই তাদের অধিকার। এই ক্ষেত্রে তারাও বলে না তাদের ধর্ম আমাদের মানতে হবে, আমরাও বলি না আমাদের ধর্ম তাদের মানতে হবে। অতএব এই ক্ষেত্রে যেহেতু আমরা উভয়ই যার যার ধর্মের ক্ষেত্রে আমরা নিজস্ব চিন্তা লালন করি, তা এই পূজাটা হলো ধর্মীয় একটা বিষয়। এই ধর্মীয় বিষয়টার মধ্যে জাতি তার নিজস্ব চিন্তাই লালন করবে, অন্য জাতি তার মধ্যে অংশগ্রহণ করবে না। বিশেষ করে আমরা মুসলমানরা অংশগ্রহণ করব না, এটা আমাদের শরিয়া, আমাদের আকীদা, আমাদের নবী, আমাদের কোরআন এটি আমাদেরকে শিক্ষা দেয়, গাইডলাইন করে। ব্যবসায় কোনো পয়সা নিয়ে সেই জায়গায় যাবে না, এটি আমরা পরামর্শ দিচ্ছি আর কি।